আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কি কি দিয়েছি, কিভাবে বানালাম, আর এটা খেতে কেমন হয়েছে সেটাও বলবো এই ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তেশ ব্লগস। আর এই সবজিটাকে আপনারা অনেকেই কিন্তু ভেন্ডি বলেন, তবে আমরা বলি ঢেঁড়স। আর আমি এমনিতেও অনেক ভিডিওতে শুনেছি, দেখেছি অনেক আপুরা এটাকে কিন্তু ভেন্ডি বলে, তবে আমরা এটাকে ঢেঁড়সই বলি। প্রথমে আমি একটু ঢেঁড়স ভাজি করে নিলাম। এখন ট্যাংরা মাছ রান্না করার জন্য তো হলুদ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। অনেক হলুদ দেওয়ার পরেও কেন জানি না ট্যাংরা মাছের গায়ে হলুদ ভালোভাবে লাগে না, কখনোই লাগে না। আমি অনেকভাবে ট্রাই করে দেখলাম, কোনোভাবে হলুদটাও ট্যাংরা মাছের গায়ে লাগলোই না। আর এমন কিন্তু অনেক জাতের মাছ আছে যে মাছগুলোর গায়ে হলুদ দিলে তেমন একটা লাগতে চায় না। আর এই যে আমি কথা বলতে বলতে আমার ট্যাংরা মাছটাও কিন্তু দুই পাশে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছটাকে নামিয়ে নিলাম। এখন আমি তেলে কিছু আলু ভেজে নিব, তার জন্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। আমি আজকে যে রেসিপিটা দেখাবো তার মধ্যে যদি আলু ভেজে দিতে পারেন খেতে অনেকটাই ভালো লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন ফোড়নে তেজপাতা আর কয়েকটা জিরা দিয়ে একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখানে দিতে হবে আদা বাটা আর জিরা বাটা। এখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে ফেলতে হবে। আর সমস্ত মশলাটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিতে পারলে কিন্তু এই তরকারির যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। এখন ওই ভাজা মশলাটার মধ্যে আর আলুটার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যে আলুটা অর্ধেক সেদ্ধ রেখে নামিয়েছিলাম ওইটুকু একটু সেদ্ধ করার জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবার জলটা যখন ফুটে যাবে সেই পর্যায়ে কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দিব। এখন 5 মিনিটের মতো কিন্তু জল করে নামিয়ে ফেলেছি। আর এই যে আমার তরকারিটি কিন্তু হয়েও গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু পরিবেশনের জন্য উপর দিয়ে ধনিয়া পাতাও ছড়িয়ে দিতে পারেন। আর আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই জন্য কিন্তু এটাকে স্কিপ করেছি। আর এখন বাজারে ধনিয়া পাতা উঠে কিনা সেটাও সঠিক জানি না। যাই হোক, যদি আজকে এই ট্যাংরা মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি বলছি রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লেগেছিল। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে। এখন একটা লাইক তো দিতেই পারেন, তাই না?